ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ দশমত স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই অধ্যায়ের উপর ইনশাআল্লাহ বস হবেন। শুরুতে আমরা যে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, ময়মনসিংহ বোর্ড 2025 সালে একটি এসএসসিতে আসা বোর্ড প্রশ্ন। তো এখানে একটি উদ্দীপকে 120 পরিমাণ চার্জ দেওয়া আছে, একটিতে -80 পরিমাণ চার্জ দেওয়া আছে এবং ওই দুটি বস্তুর পরস্পর দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার। সাধারণত আমাদের বোর্ড পরীক্ষাগুলো বিভিন্ন প্রশ্ন আমরা যদি দেখি, সেখানে কিন্তু গোলক দিয়ে আসে, অর্থাৎ দুইটি এরকম দুটি বৃত্ত দেওয়া থাকে, দুই দিকে দুইটা, এদিকে একটিতে চার্জ দেওয়া থাকে, এখানে একটি চার্জ দেওয়া থাকে। তা আমরা এই বোঝানোর স্বার্থে এই বাংলা কথাগুলোর উদ্দীপকটা এখানে আমরা আর্ট করছি আপনাদের সহজ করার জন্য। তো এটার পাশাপাশি আমাদের এই অধ্যায়ে একদম মনের মধ্যে ভালো গেঁথে নেন যে অধিকাংশ প্রশ্ন, অর্থাৎ 100টা সৃজনশীল প্রশ্ন থাকলে 95টা বোর্ড প্রশ্নতে গ নম্বরে বরাবরই বলবে বল নির্ণয় করতে। তাহলে বলের সূত্র এখানে একটাই, বল সমান কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। কেতে কুলম্ব, Q1 তাহলে 1 নম্বর চার্জ, আর Q2 হচ্ছে 2 নম্বর চার্জ, ডিতে হচ্ছে দূরত্ব। তো এই সূত্রটা আমাদের এখানে গ নম্বরে লাগতেছে, যে বলা আছে শুরুতে দুটি চার্জ দুটির মধ্যবর্তী বলের মান নির্ণয়, অর্থাৎ এফ এর মান বের করব। কোনো কথা নেই, ডাইরেক্ট আমরা সূত্র লিখে দেবো, আমরা জানি। এরপরে আমরা কের মান মুখস্থ রাখবো। উদ্দীপক অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তবে আজকের উদ্দীপক উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এটা সাধারণত থাকে না, এটা আমরা মুখস্থ করবো যে 9 × 10⁹, এটা মুখস্থ করে নেবো আমরা। আর এখানে Q1 লাগবে। Q1 মানে প্রথম আদান বা চার্জ, কিউটি চার্জও বলা হয়, আদানও বলা হয়। তো আপনি যেটা মনে রাখতে পারেন সেটাই রাখবেন। তো এটা হচ্ছে প্রথম চার্জ, এখানে 120, এবং এই দুটির মাঝে গোপনে গুণ আছে, এটা হচ্ছে -90, অর্থাৎ 90 পরিমাণ চার্জ, ঠিক আছে। এরপরে ডি মানে দূরত্ব, এখানে আমরা সেন্টিমিটার দিই, ওটা করা যাবে এমন না, অবশ্যই করা যাবে, তবে এটাকে আমরা এখানে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিয়ে এটাকে মিটার নিয়ে যাচ্ছি, যার কারণে এই মানটা এখানে পরিবর্তন হয়ে গেছে, হয়ে এখানে নিচে ব্যবহার হচ্ছে এখানে সূত্র স্কোয়ার। এরপরে আমরা ক্যালকুলেটরের ব্যবহার করলে এই মানটা পাবো, ঠিক আছে। এখানে শেষ হওয়ার কথা। কিন্তু যদি কখনো বলের মান, আবারও বলতেছি, এই অধ্যায়ে কখনো যে বলের মান মাইনাস চিহ্ন দিয়ে আসে, অর্থাৎ ঋণাত্মক মান আসে, তাহলে আমরা এই কথাটা উল্লেখ করবো যে এখানে বলের মান ঋণাত্মক হওয়ায় আবারও এফ দিয়ে এই মানটাই হুবহু লিখে দেবো, জাস্ট খালি মাইনাসটা লাগবো না। আর যদি এখানে প্লাস মান আসতো, তাহলে আমরা এই বাংলা কথা বা এই মন্তব্যটা নিতাম না, এখানে জাস্ট এখানে অ্যান্সার আমরা উল্লেখ করে দিতাম। তাহলে গ নম্বর এখানেই শেষ। ঘ নম্বর, আমাদের অধিকাংশ বোর্ড প্রশ্ন, অর্থাৎ 100%-এর মধ্যে 98% প্রশ্নতে ঘুরিয়ে পিছিয়ে এই প্রশ্নটা আসে, তড়িতের মান শূন্য হবে কি, বা তড়িতের মান সমান হবে কি, তড়িতের মান কোন বিন্দুতে শূন্য হবে, এই জাতীয় প্রশ্নগুলো ঘুরিয়ে পিছিয়ে আসে। জাস্ট একটু ভাষার পার্থক্য, মোটামুটি ডিজাইনটা ওই আঙ্গিকেরই প্রশ্ন হয়। তাহলে আমরা এখানে যত কিছু বলুক, এই তড়িতের মান শূন্য বা সমান এই জাতীয় ভাষাটা পাইলে আমাদের ডাইরেক্ট সূত্র লিখব যে ই সমান ই, ঠিক আছে। তার আগে আমাদের কী করতে হবে, একটু চিত্রটা আট করতে হবে, যেহেতু এখানে চিত্রের মধ্যে বলা আছে, ঠিক আছে। তো এখানে আমাদের একটু লক্ষণীয় বিষয় হলো, যদি আমরা এই উদ্দীপকের আলোচনা চিত্রটা আমরা আট করছি, যদি একটি মান প্লাস থাকে আর একটি মান মাইনাস থাকে, দেখেন -90 আছে আর এখানে +120 আছে, এই দুইটি মান প্লাস মাইনাস থাকার কারণে আমরা এই দিকে দূরে যা বলবো, একটি জায়গাতে এই যে কত দূরে যাবো এটা আমাদের নির্দিষ্ট না, আমরা একটা আইডিয়া করে এখানে যাব, গিয়ে এখানে বলে দেবো যে এত দূরে এক্স দিব, যে এত মিটার দূরে তড়িতের মান 0 হবে। আবারও বোঝাচ্ছি, এইটাই মূল ইম্পর্টেন্ট, সবথেকে বোঝার বিষয়, যে তড়িতের মান 0 না সমান হবে। এখানে আমরা কী করব, যদি একটা মান প্লাস আরেকটি মান মাইনাস হয়, তাহলে আমরা দূরে গিয়ে একটা বিন্দু দিয়ে এখানে আমরা এক্স দেবো, যে এত মিটার দূরে তড়িতের মান সমান অথবা 0 হবে। আর যদি দুইটি মানেই প্লাস হয়, তাহলে আমরা এই দূরে যাব না গিয়ে আমরা কী করব, মাঝে একটি বিন্দু দিয়ে এইখানে আমরা এক্স লিখে দেবো, যে এর ভিতরে তড়িতের মান সমান অথবা 0 হবে। শুধু দুটি প্লাস মান না, যদি একই এখন চিহ্ন হয়, সেই দুটি যদি মাইনাসও হয় অথবা দুটি প্লাস হয়, তবুও সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম। তাহলে একটি প্লাস একটি মাইনাস করে আমরা দুটিগুলো কাট করার পরে আমরা দূরে একটি বিন্দু দেবো এবং এক্স ধরে নেব। এরপরে এই চিত্র দেওয়ার পরে ফার্স্ট আমরা লিখব প্রশ্ন মতে ই সমান ই। কেন ই সমান? এখানে তড়িৎ বলা আছে, ইলেকট্রিসিটি, যার কারণে আমরা ই দিয়ে সূত্রটা লিখছি ই সমান ই। তাহলে আমরা এখানে লিখে রাখছিলাম ই সমান কি, কে কিউ ভাগ ডি স্কোয়ার। দুই দিকে ই হওয়ার কারণে সিরিয়াল হবে 1 নম্বর, এটা 2 নম্বর। এরপরে আমরা Q1 দেবো, এটা এখানকার 1 নম্বর সিরিয়াল হওয়ার কারণে D1 দেবো। এদিকে 2 নম্বর হওয়ার কারণে 2 নম্বর কিউ, এটা হচ্ছে 2 নম্বর ডি। এরপর উভয় পাশে কে মিলার করে আমরা কাটা দেবো।
ঠিক আছে। কাটা দেওয়ার পরে যদি আপনার এখানে বুঝতে সহজ হয় তাহলে আমি আবারও লিখে দিই যে ই সমান ই, এখানে আমরা সিরিয়াল দেব। দেওয়ার পরে আমরা কি করব, ই সমান মান লিখবো যে কুলম্বো Q1, ঠিক আছে। এরপরে হচ্ছে ডি স্কোয়ার এখানে 1, তারপরে E2 শব্দ সূত্র হলো হচ্ছে কুলম্বো, এখানে আমরা 2 নম্বর দেবো, 2 নম্বর সিরিয়াল থাকার কারণে এর উপর ডি স্কোয়ার, উভয় পাশে কে কে মিল হওয়ার কারণে কাটা, ঠিক আছে। এরপরে আমরা মান বসাবো, Q1 এর মান আমরা এখান থেকে বসাবো 1 নম্বর সাজ, ঠিক আছে 120। এখানে হচ্ছে দূরত্ব, তো দূরত্ব হচ্ছে এখানে আমরা এখানে যেহেতু আমরা মিটারে নিয়ে যাচ্ছিলাম সেই কারণে দূরত্ব আমরা এখানে বের করে রাখছেন, এটা হচ্ছে 1.5। আর যখন আমরা দূরে যাব তখনকার নিয়ম হলো যে এই যেহেতু আমরা Q1 অর্থাৎ প্রথম গোলকটা দূরত্ব নিচ্ছি, তাহলে এই জায়গাতে রাস্তা শুরু, রাস্তা এখানে শেষ হয়েছে, তাহলে এদিকে যদি 1.5 হয় তাহলে রাস্তা যখন বৃদ্ধি হয় তখন ওটা যোগ হয়ে যায়, তাহলে 1.5 সঙ্গে এক্সট্রা আমরা যোগ করে নিব। তাহলে এখানে হচ্ছে 1.5 সঙ্গে আমরা এক্সট্রা যোগ করে নিছি, সে সূত্রের উপর এখানে ব্যবহার থাকে, স্কোয়ার ব্যবহার হলো। এদিকে Q2 মানে হচ্ছে এখানে -9, কিন্তু যখনই আমরা ই সমান ই অঙ্ক করব তখন মাইনাস মান ব্যবহার হবে না, মাইনাস মান শুধু বলতে ব্যবহার হবে, মাথায় ভালো মতন গেঁথে নাও। এরপরে 2 নম্বর দূরত্ব, অর্থাৎ এখান থেকে 2 নম্বর রাস্তা শুরু, এখানে দূরত্ব শুধু হচ্ছে এক্স, আমরা এক্সের ওপর স্কোয়ার ব্যবহার করলাম। এরপর আমরা পরবর্তীতে লাইন আমরা কী করতেছি যে এক্সগুলো এক পাশে করব আর এই সংখ্যাগুলো আর এক পাশে করব, ঠিক আছে। তাহলে আমরা এই এক্স স্কোয়ারটা এখানে উপরে নিয়ে আসবো, আর এখানে থাকলো 1.5 প্লাস এক্স অল স্কোয়ার। এরপরে আমরা এদিকে 90 থাকবে, এই 120টা নিচে আসবো, অর্থাৎ সাইড শুধু আমরা শেষ করে নিলাম। এরপরে আমরা এই দুটি স্কোয়ার একেবারে বাইরে দেখাবো, আলাদা আলাদাভাবে আছে, আমরা একেবারে ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার করব, তাহলে পুরোটার উপরও বোঝানো হয়। এখানে আমরা কাটাকাটি করব, এখানে আমরা যদি 30 দিয়ে কাটাকাটি করি দেখা যাবে যে 30 দিয়ে কাটলে এখানে আপনার 3 × 90 আর 4 × 120, আবার এভাবেও কাটা যাবে, আবার 0 কাটা দিলে 3 × 3 = 9, 3 × 4 = 12, এভাবে আমরা ভাবতে পারি, তাহলে 3/4। এরপরে আমরা এই অঙ্কতে সাধারণত এক্সের উত্তর বেড়াই এগুলোতে, তাহলে আমাদের এই স্কোয়ারটা সারাইতে হবে। স্কোয়ার সারাইতে গেলে একটা ফিক্সড নিয়ম যে রুট আনলে আমাদের স্কোয়ারটা কাটা যাবে, তাহলে 1.5 প্লাস এক্স এর উপর হচ্ছে অল স্কোয়ার সমান সমান স্কোয়ার এক পাশে কাটার জন্য দিলাম রুট, কিন্তু রুট এক পাশে দেওয়ার নিয়ম নেই, দিলে দুই দিকে দিতে হবে, তাহলে এদিকে 3/4। এরপরে আমরা পরবর্তী স্কোয়ার রুট কাটা দেবো, শুধু থাকলো এক্স, এখানে থাকলো 1.5 প্লাস এক্স। আর এদিকে আমরা রুটটা একটু ভেঙে দেখাবো, রুট 3-এর উপরও বোঝানো হয়, রুট 4-এর উপরও বোঝানো হয়। একটু আমরা এখানে আবারও দেখাচ্ছি এই অংশটা, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে রুট 4 আছে, রুট 3 আছে, এখানে আমরা লসাগুনা গসাগুনা আমরা কি গুণ করবো নাকি, এটা আসলে আমাদের বজ্র গুণন বা আর গুণন বা যেটা উপর নিচ গুণন বলি। কেন, যে কোনো অঙ্ক, আমি একটি অঙ্কের মধ্যে অনেক তথ্য দিচ্ছি, যদি আমাদের এরকম কোনো ভগ্নাংশ থাকে অর্থাৎ ভাগ আকারে থাকে যে কোনো ধরনের সংখ্যা, ঠিক আছে, তো যদি এখানে প্লাস বা মাইনাস থাকে, এদিকে দুই দিকে ভগ্নাংশ থাকে, সেই অঙ্কের ক্ষেত্রে নিচে হবে লসাগু হবে। আর যদি এখানে গুণ থাকে ভিতরে, তাহলে এই উপরে উপরে গুণ, এই নিচে নিচে গুণ ব্যবহার হবে। আর যদি এর ভিতরে সমান চিহ্ন থাকে তাহলে এদিকের উপর নিচ গুণ, এদিকের উপর নিচ গুণ হবে। ঠিক এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এখানে আনুগুণন বা উপর নিচ গুণ হবে, এদিকের উপর এদিকে নিচ। কেন, এটা বড়টা আগে গুণ করব, তাহলে এদিকে যে বড়টা আগে গুণ করি তাহলে আমরা রুট 4টাও হবে, এক্সট্রাও হবে, আর এদিকে গুণ করলে এই যে 1.5টাও হবে, এর সঙ্গে রুট 3ও হবে, তারপর ভিতরে প্লাস ভিতরে প্লাস, আবার রুট 3 দিয়ে গুণ করলে রুট 3টাও হবে এবং এক্স হবে। ঠিক আছে, তাহলে এই লাইনটার হিসাবটা আমরা এই দিকে নিয়ে আসতেছি যেহেতু জায়গা আমাদের নিচে নাই। ঠিক আছে, এরপরে আমরা এক্সগুলো এক পাশে করবো। ঠিক আছে, এই যেমন এখানে আমাদের রুট 4 এখানে এক্স ছিল, এই প্লাস মানটা যেখানে নিয়ে আসি তাহলে মাইনাস রুট 3 এক্স, আর এদিকে থাকলো 1.5 তার সঙ্গে হচ্ছে রুট 3। এরপর দুটি এক্স দুই দিকে মিলার কারণে আমরা একটা এক্স কমন নেব, তাহলে এক্স কমন হলে এক্সটা বাদ যাবে, তাহলে এখানে থাকলো রুট 4, এই যে মাইনাস এক্স বাদ যাবে, এখানে থাকলো রুট 3। এরপরে হলো 1.5, এখানে হচ্ছে রুট 3। এরপরে আমরা এক্সের উত্তর বের করবো, এক্স শুধু কমন নেব, এদিকে আছে 1.5 এর সঙ্গে আছে রুট 3, এখানে ব্র্যাকেট মানে ইন্টু, ইন্টু মানে গুণ, এই গুণটা এদিকে এসে যে ভাগ চিহ্ন হলো, তাহলে নিচে বসলো রুট 4 মাইনাস রুট 3। এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে ক্যালকুলেটার করলে হবে 9.696 এত মিটার। তাহলে এই যে আমরা এখানে বলছিলাম এত দূরে গিয়ে তড়িতের মান কী হবে, 0 হবে, তাহলে এইটা এই দূরত্বটা হচ্ছে এইটা। তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড আমরা বুঝলাম, এখানে কিন্তু ক খার অ্যান্সার দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তী বোর্ডে সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা পরবর্তী বোর্ডে যাই। ঠিক আছে, পরবর্তী আমরা দশম অধ্যায়ের আলোকে ঢাকা বোর্ড 2025 সালে বোর্ড প্রশ্ন নিলাম। এটি একটি উদ্দীপক, এখানে দুটি গোলক দেওয়া আছে, একটি গোলকের মান দেওয়া আছে, অর্থাৎ এই গোলকের মান দেওয়া আছে +50 চার্জ, অ্যাড দেওয়া আছে +25 চার্জ। আমি
এটার আলোকে সমাধান করব। মাঝে সি বিন্দু দেওয়া আছে। গ নম্বরে বলা আছে, কিছুক্ষণ আগে আমি বলছি যে মাথায় ভালো মতো গেঁথে নেবে যে গ নম্বরে সব সময় বলের মান বের করতে বলে অধিকাংশ বোর্ড প্রশ্নতে, ঠিক আছে? 100টা থাকলে 98টা এর মধ্যেই পাওয়া যেতে পারে। তাহলে কোনো কথা নাই, ডাইরেক্ট বলের সূত্র। কের মান মুখস্থ, 9 গুণ 10-এর উপর 9 হবে। Q1 মানে প্রথম চার্জ, Q2 মানে 2 নম্বর চার্জ। আর দূরত্ব কত দেওয়া আছে এখানে? সেন্টিমিটার আছে। আমরা যদি সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসি তাহলে 100 দিয়ে ভাগ বলছি, তাহলে 100 দিয়ে 100 কাটাকাটি করলে 1, সেই কারণে এখানে 1 হচ্ছে 1-এর উপর। তাহলে এটা ক্যালকুলেট করলে এটা মান আছে, এখানে মাইনাস চিহ্ন আসে নাই, যার বিধায় এই মানটাই আমরা এখানে অ্যান্সার বলে দেবো, ঠিক আছে? তাহলে ঘ নম্বর এখানে শেষ। এবার আমরা ঘ নম্বরে আসবো। ঘ নম্বরের সময় আমি বলে দিয়েছিলাম যে দুইটি মান যদি প্লাস হয় সেদিক ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে আমরা আর দূরে যাব না, এখান থেকে টান দিয়ে দূরে দেখাবো না, ঠিক আছে? আমরা কী করবো, ভিতরে একটা বিন্দু দেবো, দিয়ে আমরা ওখানে মানটা বের করার চেষ্টা করবো। তো এই জায়গায় কী বলা আছে, আগেরটা কিন্তু তড়িতের মান বলছিল, তড়িতের মান শূন্য হবে কিনা, সমান হবে কিনা। এখানে বলা হয়েছে যে বল অনুভব হবে কিনা। বল তার মানে ওই জাতীয় ক্যাটাগরির প্রশ্ন, শুধু আমাদের জায়গাত হবে এফ সমান এফ। তাহলে এফের আলোকে একটা সূত্র, এখানে এফের আলোকে একটা সূত্র ব্যবহার হয়েছে, হওয়ার পরে আমরা দুই পাশে কে আমরা কাটা দিছি, ঠিক আছে? আগের মতোই আমাকে খেয়াল করবেন। এরপরে আমাদের এই Q2 এবং Q2 আমরা একটু এখানে সিরিয়াল করছি, করার কারণে দুই দিকে এই জায়গায় কিন্তু আমাদের এই Q2 এবং এই Q2টা আসলে হবে না। এটি আমাদের এখানে শুধু লিখতে হবে Q1 এবং Q1, ঠিক আছে? অর্থাৎ আমি একটু ভেঙে দেখাই, কে আমাদের কিউ, আবার কিউ হবে, তারপর হবে ডির ওপর স্কোয়ার, এখানে হবে আবার কুলম্ব কিউ ভাগ ডি স্কোয়ার। আসুন, এখানে উপরে ছিল এফ সমান এফ, অর্থাৎ এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমি যদি কে কখনোই খুব ক্লিয়ার করা যাবে না, তাহলে কে কাটা। যদি আমি এখানে Q1 দিই, এখানে Q2 দিই, এখানে যদি Q1 দিই, এখানে যদি Q2 দেই, তাহলে সব কিছু কাটা যাওয়ার উপর ফাঁকা, আর ফাঁকা থাকলে 0, তার মানে এখানে অ্যান্সারটা আসবেই না। সেই কারণে এই প্রশ্নটা বাংলাদেশে যতগুলো বোর্ড প্রশ্ন আছে অধ্যায় 10 থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড, ভোকেশনাল এবং মাদ্রাসা মিলিয়ে স্কুল থেকে শুরু করে শুধুমাত্র এই বোর্ড প্রশ্ন একটু পেঁচানো দিছে যে আমাদের এইটা করব আমরা Q1, এটা করব Q2, এই কিউ আর এই কিউটা সিরিয়ালেই করব না করলে কী করবো, এই কিউ আর এই কিউটা যদি কেটে দেই তাহলে এই Q1-এর মান বসাতে পারবো আর Q2-র মান বসাতে পারবো। আর যদি এটা আমরা এখানেও Q2 দিতাম, এখানেও Q2 দিতাম, তাহলে সব কিছু কাটা যায়, অ্যান্সারটা আসতো না, ঠিক আছে? এটা প্রশ্নের আলোকে আমাকে এটা তৈরি করে নিতে হচ্ছে। তারপরে আমাদের এখানে Q1 থাকলো, Q1-এর মানটা আমরা লিখে দেবো, কত ছিল এখানে, কারণ আমাদের 50। আর এখানে D1 মানে হচ্ছে আমাদের এই যে ভিতরে বললাম, ভিতরে আসলে আমাদের এক্স থাকবে, তাহলে এক্সের ওপর স্কোয়ার, আর এদিকে থাকলো Q2 মানে চার্জ হচ্ছে আমাদের এখানে 25, আর ডি স্কোয়ার মানে হচ্ছে যে এখানে আমরা যদি সেন্টিমিটার দিয়েও করতে পারি, মিটার দিয়েও করতে পারি, ঠিক আছে? যেটা ভালো মনে হচ্ছে। আর যদি আমি সেন্টিমিটার দিয়ে করি তাহলে আমরা এখানে ব্যবহার করতে তোমাদের রুচি, ঠিক আছে? ভিতরে ঢুকলে মাইনাস হবে, দূরে গেলে যোগ হবে। আমাদের ভিতরে ঢুকলে দূরে গেলে যোগ। এটা যদি আমি রংপুর ধরি, এটা যদি আমি ঢাকা ধরি, এটাকে আমি যদি চিটাগাং ধরি, তাহলে রংপুর থেকে ঢাকা যদি আমি 350 কিলোমিটার ধরি, আবার যদি ঢাকা থেকে আমি চিটাগাং যদি যাই বিশেষ কোনো কারণে, তাহলে এখানে যদি আমি 300 কিলো দিই, এটা কি বাদ যাবে না? এটার সাথে এটা এই দ্রুতটা মোট দ্রুত যোগ হবে। আর যদি আমি রংপুর থেকে ঢাকা যাই অথবা ঢাকা থেকে যে ফিরে আসি, তাহলে টোটাল 350 কিলোমিটার থেকে যদি আমি মাঝামাঝি এসে চলি, আর যদি আমি 150 মিটার আগে আসি, তাহলে 150 মিটার কী হবে, আমার মাইনাস হবে, কখনো এটা যোগ হবে না। সেই কারণে এখানে আমার এখানে মাইনাস ব্যবহার হচ্ছে। আর সূত্রের এখানে উপর স্কোয়ার থেকে স্কোয়ার ব্যবহার হয়েছে। এরপরে আমরা আগের মতোই করব, যে সংখ্যাগুলো একদিকে করব আর আমরা এক্সগুলো এক পাশে করবো। তাহলে এইদিকে আমাদের 50 থাকলো, আর এইদিকে এই 25টা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই এক্স স্কোয়ারটা এখানে উপরে চলে গেছে, আর এখানে হচ্ছে 100 মাইনাস অল স্কোয়ার। এরপরে আমরা কি করছি, এটাকে আমরা কাটাকাটি করছি, ঠিক আছে? কাটাকাটি বলতে এটা আমরা যদি বিবেচনা করি তাহলে 25 দুগুণে এখানে আমাদের 50 হয়। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে যে 2। আমাদের আগের অঙ্কর মতোই যে এই এক্স বাই 100 মাইনাস এক্স, এটার উপর আমরা কি করব, যে একেবারে অল স্কোয়ার ব্যবহার করব। পূর্বেরটার মতোই সব অঙ্কই একই স্টাইলই হয়। তারপর আমরা চিন্তা ভাবনা করছিলাম যে না, আমরা তো এক্সের উত্তর বের করতে হবে, তার মানে রুট করতে হবে, রুট না করলে স্কোয়ার সারে না, সেই কারণে আমরা এক্স ব্যবহার করলাম। তাহলে এখানে 100 মাইনাস এক্স, এখানে অল স্কোয়ার থাকলো, আর রুট দিলে কিন্তু এক পাশে দেওয়া, দিলে কয় পাশে দিতে হবে, দুই দিকে দিতে হবে। পরবর্তী স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে আমরা রুট 2টা আমরা ঠিক রাখতেছি, যে রুট 2টা ঠিক রাখলাম। আর এখানে ফ্রেশ ভাবে থাকলো এক্স স্কোয়ার রুট কাটা যায়, নিচে থাকলো 100 মাইনাস এক্স। এরপরে আমাদের আর গুণন হবে আগেরটার মতো, যেটা আমি বলছিলাম যে আর গুণন করার সময় কি হবে, আগে হবে
বড় সংখ্যা তারপর হবে ছোট সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা এক এক একটা কোনো একটা সংখ্যা থাকলে অবশ্যই এটা হচ্ছে উপরের সংখ্যা। উপরের সংখ্যা হলে আমরা আগে নিচে মনে করে ধরে নেব গোপনে 1 আছে। তো 1 যদিও হয়ে থাকে তাহলে আমরা ওইটাকে ক্যালকুলেশন করে দেখি যে কী আসে। তাহলে এইটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে √2টাও হবে, তার সঙ্গে কী হবে 100টাও হবে, ঠিক আছে। এরপরে আমাদের মাইনাস এই √2টাও হবে, এর সঙ্গে এক্স হবে। তারপরে নিচের যে গোপন 1 লিখে দেওয়া যাবে, ধরে নিতে হবে যে নিচে একটা 1 আছে, এই 1টা দিয়ে এটা এক্স বলে একটা এক্স হবে। জায়গা সীমিত হওয়ার কারণে আমরা সাইডে দেখাচ্ছি। তাহলে আমাদের কী করবো, এই এক্সটা এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে, অথবা এটা ওইদিকে নিয়ে যাব। তাহলে ওইদিকে নিয়ে গেলে সবথেকে উত্তম হবে। এখানে আমাদের 100 থাকলো, এখানে √2 থাকলো, আগে এখানে এক্স ছিল, যে এক্স রাখলাম প্লাস দিলাম, কেন এই -1 ওদিকেই যাচ্ছে, তাহলে এখানে √2 এখানে এক্স হলো। তাহলে আবারও এখানে খেয়াল করেন যে এখানে 100 √2 ঠিক আছে, এখানে 2টি এক্স থেকে একটি এক্স কমন নিলে তাহলে এখানে আমরা গোপন একটা 1 ছিল, 1টা নিয়ে নিলাম, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এটা ঠিক থাকে। তারপরে আমরা এখানে প্লাস রাখলাম, এক্স বাইরে নেওয়ার কারণে বাদ যাবে, এখানে থাকলো √2। তাহলে আমরা এই সাধারণত কিসের উত্তর বের করব, যে আমরা এখানে এক্সের উত্তর বের করব। তাহলে এটা রাখলাম, রাখার পর যে ব্র্যাকেট মানে ইন্টু রুলটা হচ্ছে গুণ, গুণের রুলটা হচ্ছে ভাগ। তাহলে এটা নিচে আসলো 1 + √2, এই দিকে থাকলো শুধুমাত্র এক্স। এটা ক্যালকুলেটর করলে উত্তর আসতেছে 58.57 এত সেন্টিমিটার, ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে উপস্থান করছি, এটা আমরা পূর্ণাঙ্গ ফ্রেশভাবে আপনাদের দিয়ে দেবো। জাস্ট আপনি না বুঝলে আপনি আমাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আবার সুন্দরভাবে উপস্থাপন করব। শুধু আপনি মন দিয়ে শুধু বারবার এটির রিভিশনটা দেন, ঠিক আছে। তাহলে এরপরে আমরা পরবর্তী বোর্ডে যাব, চট্টগ্রাম বোর্ড 2024। তো একই ফর্মুলায় আমরা প্রশ্নগুলো নিচ্ছি। এখানে একটি গোলক দেওয়া আছে, এই গোলকের দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এখানে একটি প্রথম গোলকের চার্জ দেওয়া আছে 70, পরটা হচ্ছে মাইনাস চার্জ। গ নম্বর কী বলছে, বল, ওই যে আমরা শুরুতে বলে দিয়েছি একদম মুখস্থগণিত বলের সূত্র একটাই, এটা নিয়ে গেলাম। এরপর এটা Q1 এর মান বসে দিলাম, Q2 এর মান বসে দিলাম, ঠিক আছে, কুলম্বের মান মুখস্থ রাখলাম, দূরত্ব 1 এর উপর দিয়েছিলাম, ক্যালকুলেটরে যা আছে তাই। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল কি মাইনাস, হ্যাঁ মাইনাস মান ব্যবহার হয়ে গেছে। মাইনাস মান ব্যবহার কারণে আমরা আগে বলছিলাম যে মাইনাস মানটি এই কথাটা মুখস্থ, যে এখানে বলের মান ঋণাত্মক হওয়ায় এই লাইনটাই হুবহু আমি লিখে দেবো, জাস্ট মাইনাস মানটা থাকবে না। তবে প্লাস মান উত্তর বেরোলে এই লাইনটা উল্লেখ করতে হবে না, এখানে আমরা আনসার বলে দেবো, ঠিক আছে। গ নম্বর ওকে। গ নম্বরে আসি। গ নম্বরে বলা আছে যে চার্জ দেওয়া, অর্থাৎ এই দুটি চার্জ দেওয়ায় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রেখে দিলে চার্জ দেওয়ায় সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থায় পূর্বের তুলনায় কীরূপ পরিবর্তন হবে। এই পরিবর্তন মানে বিয়োগ, আর বিয়োগ অর্থ দুইটা সংখ্যা নিয়ে বিয়োগ করতে হবে। তাহলে বলা হচ্ছে চার্জ স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায়, তার মানে এই দুটি গুলোকে বলা হচ্ছে যে এইভাবে একবার স্পর্শ করে নেন, রেখে পূর্বের অবস্থানে রেখে দেন, অর্থাৎ আগে যেভাবে আছে সেভাবে রেখে দেন। তার মানে এই অবস্থায় একটা উত্তর বের হবে, এখান থেকে একটা উত্তর বের করতে হবে। তো শুরুতে আমরা আসি, এই গোলক থেকে আসি, ঠিক আছে। তাহলে শুরুতে আমরা চিত্র আউট করবো, যেহেতু এখানে একটা প্লাস মান একটা মাইনাস মান আছে, আমি বলে দিয়েছিলাম একটা প্লাস মান মাইনাস থাকলে আমরা দ্বিতীয় নম্বরগুলো থেকে দূরে গিয়ে একটা বিন্দু দেবো, দিয়ে এখানে এক্স নেব, ঠিক আছে। এই জন্য এই শিরমটা এখানে উপরে হবে, যে স্পর্শ করার পূর্বে এটা উপরে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন মতে এখানেও এবার এফ সমান এফ কেন না, এখানে হবে আচ্ছা, এখানে পূর্বের তুলনায় কিরূপ তুলনায় পরিবর্তন হবে, ঠিক আছে। তো এই জাতীয় ভাষা দেখেন, এখানে তো আমার বল উল্লেখ করা নাই যে বলের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এখানে আমরা তড়িতের পরিমাণটা চাচ্ছি। তাহলে প্রশ্ন মতে ই সমান ই, ঠিক আছে, ই সমান ই। এইখানে আমরা এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার না হয়, তাহলে আগের মতোই আমি আবার আপনাদের উল্লেখ করে দিই যে এই জিনিসটা প্রশ্ন মতে লেখার পরে আমরা লিখব ই সমান ই। একই অক্ষর দুই দিকে হওয়ার করে আমরা সিরিয়াল করব, ঠিক আছে। এরপরে আমরা ইর সূত্রটা লিখব যে কুলম্ব কিউ বাই ডির উপর স্কয়ার, এখানে হলো কুলম্ব কিউ বাই ডি স্কয়ার, ঠিক আছে। এটা 1 নম্বর করে, এটা 1 নম্বর, এটাও 1 নম্বর, এটা 2 নম্বর হওয়ার কারণে 2 নম্বর সিরিয়াল, ঠিক আছে। উভয় পক্ষে কুলম্ব কাটা যাবে বা মান বসেও কাটিয়ে দেওয়া যাবে, অত বসার দরকার নেই, সহজলভ্যই যাব। Q1 এর মান আমরা এখান থেকে বসাবো, অথবা এখান থেকে বসা যাবে যে Q1 এর মান হচ্ছে 77 বাই D1 এর দূরত্ব হচ্ছে, আমরা আগে বলছিলাম যে কিছুক্ষণ উদাহরণ দিতে, এই জায়গা থেকে শেষ, এখানে শুরু কিউ আর শেষ যাচ্ছে, তাহলে 1 + x, এখানে হবে 1 + x এর উপর অল স্কয়ার, ঠিক আছে। এরপরে আমাদের এই জায়গায় হবে কিউটুর উত্তর এখানে লেখা আছে -30। আমি প্রথম অঙ্কটা বুঝেছি ই সমান ই সূত্র ব্যবহার করলে কখনোই উদ্দীপকে মাইনাস মান থাকলে মাইনাস মান নিব না, প্লাস মান অঙ্কটা করবো, ঠিক আছে। 2 নম্বর দূরত্ব, এখান থেকে নতুন রাস্তা শুরু হয়েছে, এখান থেকে গেলে 2 নম্বর দূরত্ব হচ্ছে শুধুমাত্র এক্স, এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার ব্যবহার আছে। পূর্বের মতোই আমরা এক্সগুলো একদিকে করবো আর বাকি সংখ্যাগুলো ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এক্সটা আমরা এখানে নিয়ে আসি, এক্সের উপরে স্কোয়ার, এখানে হচ্ছে 1
প্লাস এক্স আগ থেকে ছিল, এদিকে ছিল 30 আর নিচে ছিল এইটা এখানে নিয়ে আসবো 70। এরপরে আমরা এই স্কোয়ারটা আমরা পূর্বের অঙ্কর মতোই অল স্কোয়ার করবো, তো ব্র্যাকেট দিয়ে বাইরে দেখাবো, এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছে, এটা বাইরে দেখালে একেবারে এটার উপরও বোঝানো হয়। এখানে কাটাকাটি করা যায়, ঠিক আছে, 7 10 দিয়ে করা যায়, আবার 0 0 কাটা দিলে এখানে 3 হবে, এখানে নিচে 7 হবে, এটাকে আরও কাটাকাটি করা সম্ভব নয়। আমরা আগের অঙ্কতে কী করছি, এই স্কোয়ারটা কেমন সারাস, তো স্কোয়ার সারার কী করছি, আমরা রুটটা নিয়েছি, তাহলে এক্স থাকবে 1 প্লাস এক্স, এর উপর হবে অল স্কোয়ার। এইখানে আমরা উভয় পাশে রুট দেবো, রুট এক পাশে দেওয়া যাবে না, স্কোয়ার করলে দুই দিকে স্কোয়ার, ঘনমূল করলে দুই পাশে ঘনমূলই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3/7 থাকলো। এরপরে স্কোয়ার রুট কেটে দেখালাম যে এখানে কাটা যায় নিয়ম অনুসারে, এখানে 1 প্লাস এক্স থাকলো, এই রুটটা আমরা ভেঙে দেখাচ্ছি যে উপরে √3 বোঝানো হচ্ছে, নিচে √7 হচ্ছে। এরপর আমি বলছিলাম যে আর গুণন বজ্রগুণ হবে, অর্থাৎ বড়টা আগে হবে, এটা দিয়ে এটা, তারপরে এটা, তাহলে এটা দিয়ে গুণ করলে আমাদের √7টাও হবে, তার সঙ্গে এটা এক্স হবে, শেষ। এরপর এটা দিয়ে একবার 1-এর সাথে একবার হবে, একবার এক্সের সাথে, তো 1 দিয়ে এটা গুণ করলে 1-এর সাথে যা গুণ হবে সেই লাইনটা হবে, অর্থাৎ √3 হবে। এরপরে প্লাস এটা দিয়ে গুণ করলে √3 হবে, এর সঙ্গে এক্স হবে। এরপরে আমরা আগের অঙ্কর মতোই যে এক্সগুলো এক পাশে হবে, এটা প্লাস মানে উল্টা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে √3x, এদিকে থাকলো √3 শুধু। এরপর দুটি এক্স একই না, কারণ দুই জায়গায় হওয়ার কারণে আমরা একটা এক্স কমন, তাহলে এর ভেতরে গেল √7 মাইনাস, এখানে হচ্ছে √3, এক্স বাদ যাবে, আর এদিকে থাকলো শুধুমাত্র √3। এরপর আমরা এক্সের উত্তরটা বের করবো, এদিকে ছিল √3, এই ব্র্যাকেট মানে ইন্টু মানে হচ্ছে গুণ, গুণের উল্টা হচ্ছে ভাগ এদিকে, তাহলে √7 মাইনাস এখানে হচ্ছে √3। এটা একটি ক্যালকুলেটার করলে আপনাদের অ্যান্সার এটি ক্যালকুলেট করলে উত্তর আসতেছে আমাদের এক্স সমান হচ্ছে 1.89। আমি সময় সেভ করার জন্য ওখান থেকে দ্রুত দেখে লিখেছি, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। কিন্তু এটা হলো স্পর্শ করার পূর্বে, অর্থাৎ এই অবস্থায়, যে অবস্থায় ছিল প্রশ্ন সেই অবস্থায়, এরপর হচ্ছে স্পর্শ করিয়ে একবার উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে রেখে আমরা এই পরের কথাতে এখানে চলে আসি, ঠিক আছে। এখানে আসলাম চট্টগ্রাম বোর্ডে 24 সালের ঘর বাকি অংশ, এটা হচ্ছে ঘর অবশিষ্ট অংশ, ঠিক আছে। এখানে আমরা কি লিখবো, স্পর্শ করা, অর্থাৎ দুটি স্পর্শক গোলক আমরা সেটা আট করে দিই। স্পর্শ অবস্থায় কী হবে, স্পর্শ অবস্থায় চার্জ দুটি, প্রথম গোলকের চার্জটা আছে +70 ছিল, আর দ্বিতীয় গোলকের চার্জ ছিল -। এই বড় মানটা থেকে ছোটো মানটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 70 থেকে যদি আমরা 30 বাদ দিলে 40, অর্থাৎ এই দুটির মাঝে 70 পরিমাণ চার্জ আছে, এখানে সেটা আমরা দেবো স্পর্শ অবস্থায়। তাহলে এই 40 যদি দুটি অবস্থায় থাকে, তাহলে এটার মধ্যে গোপনে 20 আছে, এটার মধ্যে গোপনে 20 আছে, অর্থাৎ এটা তো 20, এটা তো 20, তাহলে সূত্র আবারও এটি হবে ই সমান ই, তবে শর্ত হলো দুটি প্লাস মান, কেন এখানে প্লাসটা 40, কারণ বড় সংখ্যার চিহ্ন প্লাস ব্যবহার হয়েছে। তো দুটি প্লাস হলে কি হবে, আমরা বলছিলাম যে ভিতরে আমরা দেখাবো, অর্থাৎ আমরা দুটি মান প্লাস থাকলে আমরা যে ভেতরে আসবো, ঠিক আছে। ভেতরে আসার পরে আমরা এখানে ছিল যত মিটার, এখানে আমরা মাইনাস দিয়ে দেবো, এখানে ভেতরে আমরা মাইনাস দেবো, মানে পূর্বে আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তো ওইটার আলোকে আমরা এখানে ব্যবহার করি যে আবারও প্রশ্ন মতো লিখবো, প্রশ্ন মতো লেখার পরে যে কী সূত্র, যে ই সমান ই লিখবো। তাহলে ইর আলোকে হবে কুলম্ব কিউ বাই ডি স্কোয়ার, আবার এখানে কুলম্ব কিউ ভাগ ডির উপর স্কোয়ার, এই দুই পাশে কুলম্ব কাটা যাবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সেটা হলো এটা 1 1, এটা হচ্ছে 2, এখানে 2। এই অঙ্কর আলোকে এখানে 20, এখানে 20 বুঝাইলাম, তাহলে এটার উপর 20, এটার উপর আচ্ছা ডি মানে হচ্ছে এই আমাদের ভিতরে এখানে ছিল এই জায়গাটা দ্রুত হচ্ছে এক্স, তাহলে এই যে এক্সের ওপর আমরা স্কোয়ার, আর এখানে ব্যাক হওয়ার কারণে এখানে হচ্ছে এদিকেও কিন্তু কিউটুর মান এখানে 20, এখানে ব্যাক হওয়ার কারণে 1 মাইনাস এক্স। 1 কোথায় ছিল, দূরত্ব কিন্তু পরিবর্তন হবে না, দূরত্ব কিন্তু আমাদের এই বোর্ড প্রশ্নের আলোকে এখানে কিন্তু 1 দেওয়া আছে, ঠিক আছে। একসঙ্গে করলেও দূরত্ব ঠিক থাকবে, দূরে গেলেও আমাদের এই 1-এর সঙ্গে হিসাব নিকাশ হবে, ঠিক আছে। তো এরপর সূত্র এখানে স্কোয়ার ব্যবহার হলো, তারপরে আমরা আগের মতোই অঙ্কটা করব যে এক্সগুলো একদিকে করব আর সংখ্যাগুলো একদিকে, তাহলে এটা আমরা এদিকে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস এক্স, এখানে থাকলো শুধুমাত্র এক্স, ঠিক আছে। এরপরে আমরা এটা আলাদা স্কোয়ার ছিল, এখানে আলাদা স্কোয়ার ছিল, আর এখানে থাকলো 20, এখানে থাকলো 20, জায়গা কম থাকার কারণে আমরা এদিকে নিচে আসতেছি, তাহলে এই স্কোয়ারটা আমরা কী করতেছি, একেবারে দেখাচ্ছি আমরা, ঠিক আছে। এরপরে অল স্কোয়ার, এখানে কাটাকাটি গেলে 20 20। এরপরে আমরা স্কোয়ার সারার জন্য আমরা কি বর্গমূল করতেছি বরাবরই, অর্থাৎ দুই দিকে আমরা রুট দিব, রুট এক পাশে দেওয়া যাবে না, এই দুই দিকে দিতে হবে। তাহলে পরবর্তী লাইনে স্কোয়ার রুট কাটা যা হচ্ছে 1 মাইনাস এক্স, এখানে হচ্ছে শুধুমাত্র এক্স, আর এখানকার √1-এর উত্তর শুধুমাত্র ক্যালকুলেট করলে 1টাই আসবে। এরপরে আমরা আর গুণন করব, আর গুণন বলতে আগে যে ভিতরে সমান চিহ্ন থাকলে উপর নিচ গুণ হবে, তাহলে আমরা গুণ করি নেই, তো এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে আমাদের আগে এটা করে নেই প্লাস মাট এক্স, আর এই নিচে আমাদের এটা গুণ করলে সাধারণত এর নিচে কিন্তু গোপনে 1 আছে, ধরে নিতে হবে, এক একটি সংখ্যা থাকলে ওর নিচে 100%
1 গোপনে থাকে, সেই 1 দিয়ে উপরে গুণ করলে 1 মাইনাস এক্স হবে। এরপরে আমরা এক্স টিকে রাখলাম, এই মাইনাস এর শেষে প্লাস এক্স, এদিকে থাকলো 1। এরপরে এটা গোপন যোগ, এটা স্পষ্ট যোগ আছে, তাহলে দুইটি এক্স যোগ অবস্থা থাকলে মোট করলে হবে 2x, এদিকে থাকলো 1। যেহেতু আমি এক্সের উত্তর এক্স কমন নিলে এখানে 1 ঠিক থাকলো, এখানে গোপনে গুণ আছে, গুণ দেওয়া নেই, দুটির সংখ্যা বা তিনটির একাধিক সংখ্যা পাশাপাশি থাকলে গোপনে গুণ ছিল, তো গুণের উল্টা হচ্ছে ভাগ, এই ভাগে 2 হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটর করি এক্স সমান হবে, এটা ক্যালকুলেটর করলে 0.5 অথবা এটাও রাখা যাবে। এত মিটার দূরে কী হবে, ভিতরে তড়িতের মান 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা চট্টগ্রাম বোর্ডে বাংলাদেশের যতগুলো বোর্ড প্রশ্ন আলছিল এই অধ্যায় থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডে, শুধুমাত্র এই বোর্ডে ঘ নম্বরে 2বার অঙ্ক করা লাগবে, একবার স্পর্শ করি একবার স্পর্শ ছাড়া। এটি শুধুমাত্র 4 মার্কের জন্য এত বড় অঙ্ক দেওয়ার প্রয়োজন মনে হয় না। এরপরে আমরা চট্টগ্রাম শেষ করার পর আমরা আরেকটি বোর্ড প্রশ্নতে চলে আসবো। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের শুরুতে হচ্ছে রাজশাহী বোর্ড 24টা আমরা আবারও একই ফর্মুলা আছে। এখানে দূরত্ব আমরা এর আগে বললাম যে বল আসে, হ্যাঁ 2-1টি অঙ্কতে মিসিং হয়, অনেক সময় দূরত্ব বেরোতো দূরত্ব। তাহলে আমাদের দূরত্ব সূত্র আমাদের যেটা মুখস্থ করি, যেখানে সূত্র দেওয়া আছে এফ দিয়ে, ই দিয়ে, সি দিয়ে, ভি দিয়ে, ঠিক আছে, ইউ দিয়েও লেখা যায়, এটা ই দিয়েও লেখা যায়, এটাকে সঞ্চিত, এই দুটো হচ্ছে সঞ্চিত শক্তি সূত্র। তাহলে আমাদের একটু যদি খেয়াল করি যে এই 1 নম্বরে ডি আছে, 2 নম্বরটা তো ডি আছে, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, যে সূত্রের মানগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এইটা টাকায় Q1 এর মান পাবো, Q2 এর মান, বলের মান পাবো, অর্থাৎ এই সূত্রটা যদি লিখি তাহলে Q1 Q2 এর মান বসাতে পারবো। ঠিক আছে, আর এফ এর মানও বসাতে পারবো, তাহলে এখান থেকে এই সূত্র ব্যবহার করলে আমরা মানটা বসাতে পারবো। তাহলে আমরা একটু লিখি দেখে যে আমরা জানি এফ সমান হচ্ছে কুলম্ব Q1 Q2 বাই ডির উপর স্কোয়ার, যার উত্তর সেটা বামে আসবে, তাহলে ডি স্কোয়ারটা বামে আসবে। আর এইদিকে যেভাবে ছিল কুলম্ব Q1 Q2, এই এফটা এখানে আসবে, সাইড শেষ করলে কোনো মান পরিবর্তন করা লাগবে না। তাহলে ডি স্কোয়ার ঠিক থাকলো, ডি স্কোয়ার ঠিক থাকার কারণে আমরা এইখানে মান বসাবো, যে কুলম্বের মান এখানে বসানো আছে, আমি দেখাচ্ছি এখানে জায়গা কম থাকার কারণে। এই যে কুলম্বের মান 9 × 10 এর উপর 9 গুণন এই 100 কোথায় পেলাম, যে 1 নম্বর কিউ চার্জ গুণন, পাশাপাশি কোনো সময় গোপনে গুণ থাকে, তাহলে কিউটুর মান আছে -80। তারপরে এই যে বলের মান এখানে স্পষ্ট করা আছে, এই মানটা অবশ্যই উদ্দীপকে মাইনাস দেওয়া ছিল, -1 পাবো। এরপরে এটা ক্যালকুলেটর করলে 16 আসে। ঠিক আছে, 16-র পর আমাকে কী কাজ করতে হবে, আমরা তো শুধুমাত্র দূরত্ব ডি স্কোয়ার দিই না, শুধু ডির মান বের করবো, ডিতে দূরত্ব হচ্ছে, ডির মান হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে এই জায়গার কি করব, আমরা তো স্কোয়ার কিছুক্ষণ শুনলাম যে স্কোয়ারকে দূর করতে রুট দিতে হয়, তাহলে এইদিকে রুট দিতে, এইদিকে কী ছিল, এই লাইনের পরের লাইন আমি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, স্কোয়ার রুট কাটা শুধু ডি, আর এটা যে ভাঙা সম্ভব হলে ভাঙাবো, হ্যাঁ ভাঙা যাবে, কারণ 4-এর উপর স্কোয়ার দিলে 16 হবে। পরবর্তী লাইনে আমরা ডি সমান কি লিখতে পারবো, স্কোয়ার রুট কাটা 4, এইভাবে এখানে দেখানো হয়েছে, আপনারা ফ্রেশ পাতা পাবেন, সমস্যা নাই। এরপর আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলা আছে যে Q1 Q2 সংযোগ সরকার স্থানে যে তড়িতের মান সমান হবে, আমি সংক্ষেপে নিলাম তড়িতের মান সমান হবে। তড়িতের মান সমান বা শূন্য বা বিন্দু এই জাতীয় কথা আসলেই বরাবরই তড়িৎ মানে ইলেকট্রিসিটি ই দিয়ে সূত্র হবে, ই সমান ই। ঠিক আছে, তাহলে আমারও আমাদের চিত্র হবে, চিত্রটা দেখতে কেমন হবে, যদি আমি খেয়াল করি একটা প্লাস মান এবং একটা মাইনাস, একটি প্লাস একটি মার্চ হলে আমরা দূরে গিয়ে দূরত্ব দেখাবো। তাহলে এই যে একটি লিখছি, দেখার পরে এই জায়গা থেকে দূরে গিয়ে এখানে এক্স দেখাচ্ছি। ঠিক আছে, এরপর প্রশ্ন মতো দিয়ে আমরা কী করবো, ই সমান ই। তাহলে ই সমান ই আমি আবারও লিখি দেখাচ্ছি যে ই সমান ই। ঠিক আছে, সূত্রের আলোকে আমরা লিখবো যে কুলম্ব কিউ বাই ডি স্কোয়ার, আবারও কুলম্ব কিউ বাই ডি স্কোয়ার। লেখার পরে আমরা দুই পাশে কুলম্ব কুলম্ব কাটা দিব, আর এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হলে 1 এখানে হচ্ছে 2, এখানে 2। এরপরে আমরা মান বসাবো, কিভাবে মান বসাবো, Q1 পরিমাণ চার্জ এখানে দেওয়া ছিল 100, হ্যাঁ 100 বসাইলাম। ডি দূরত্ব কীভাবে হবে, আমাদের কিন্তু আগের অঙ্কগুলো কিন্তু এই মাঝের দূরত্ব দেওয়া ছিল, এখানে কিন্তু আজকের অঙ্ক দেওয়া, এখানে বলের মান দেওয়া, তার মানে আমরা গ নম্বরের দূরত্ব বের করছি 4 মিটার, তাহলে সেই এখানে 4 হবে। কিন্তু কথাটা হচ্ছে আমি যে বলছি কোনো একটি প্রশ্নতে যে শুরু থেকে শেষ পর্যন্ত গেলে রাস্তাটা যোগ হবে, তাহলে 4-এর সঙ্গে x যোগ হবে, তাহলে এই জন্য এখানে হবে 4 + x, এর উপরে সূত্র স্কোয়ার। এরপরে হলো Q2-র মান, আমরা বলছি ই সমান ই লিখলে -1 লিখবো না, -80 থাকলো, এখানে শুধু নেবো 80। তারপরে দূরত্ব এখানে হচ্ছে শুধুমাত্র x এর উপর স্কোয়ার। এরপরে আমরা সাইড শেষ করবো আগের অঙ্কগুলোর মতো, এক্সগুলো এখানে সংখ্যাগুলো এখানে, তাহলে এক্সের উপর স্কোয়ার হলো, এখানে হলো 4 + x এর উপর অল স্কোয়ার, তাহলে এইদিকে থাকলো 80 আর এইদিকে থাকলো 100। আগের অঙ্কের মতো কাটাকাটি করবো, এই স্কোয়ারটা আমরা একেবারে দেখাবো যে x বাই 4 + x এর উপরে অল স্কোয়ার দেবো, অর্থাৎ দুটোর উপরে বোঝানো হয়, এখানে কাটাকাটি সম্ভব 20 দিয়ে, যে 4 × 80 5 × 100, অথবা এভাবেও সম্ভব, আবার অন্যভাবেও করা যাবে 4/5। ঠিক আছে, 4/5। এরপরে আমরা কি করব, যে আগের অঙ্কগুলোতে আমরা এই স্কোয়ার দূর করার জন্য কী করছি, রুট ব্যবহার করছি, তো ওই সেম নিয়ম আমরা একটা টাইপ নিছি এখানে মূলত,
ঠিক আছে, পুরো অধ্যায়ের দুটি টাইপ। তারপরে রুট তো এক পাশে দেওয়া যাবে না, দিলে কি দুই দিকে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি যে জায়গা সংকীর্ণ থাকার কারণে আমরা এইদিকে আসতেছি, ঠিক আছে। স্কোয়ার রুট কাটা যায়, এখানে হবে কি উপরে এক্স, নিচে হবে 4 + x, আর এদিকে রুটটা আমরা ভেঙে রেখেছি সব সময় √4 আর √4। এই অবস্থা যখন ভাঙাছি তখন আমরা বড়টা গুণ করছি, অর্থাৎ বজ্র গুণন আর গুণন উপর নিচ, তাহলে এটা বড়, তাহলে এখানে আমরা গুণ হবে √5, এর সঙ্গে এইটা উপর নিচ গুণ করলে এক্স হবে, এটা দিয়ে এটাকেও হবে এটাকেও হবে, ঠিক আছে। তাহলে 4টাও হবে √4 হবে, ভিতরে প্লাস থেকে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, √4 দিয়ে এটা গুণ করলে √4টাও হবে, এর সঙ্গে এক্স হবে। এরপরে আমরা দেখবেন যে আগের অঙ্কগুলোতে এক্সগুলো এক পাশে করছে, তো √5 এখানে ছিল, এই প্লাস মান এদিকে আসলে √4 এবং এক্স, আর এদিকে থাকলো 4 √4। সাধারণত এখানে এই দুটি এক্স থাকার কারণে আমরা আগের মধ্যে এক্স কমন নিয়েছিলাম, তাহলে এখানে ভিতরে যাবে 4 √5 - √4, এদিকে থাকলো 4 √4, ঠিক আছে। এরপরে আমরা এক্স কমন নিব, তাহলে এইদিকে আছে 4 √4, এই ব্র্যাকেট মানে ইন্টু মানে গুণ, গুণের উল্টো এদিকে আছে ভাগ, তাহলে √5 - হচ্ছে √4। এটা যদি আমরা ক্যালকুলেটর করি, ঠিক আছে, এটা ক্যালকুলেটর করলে আমাদের 1.89 সামথিং কিছু আসবে। তাৎক্ষণিক আমার কাছে ক্যালকুলেটর নেই, তবে আগের নিয়ম অনুযায়ী এখানে ক্যালকুলেটর করলে যাওয়া, অর্থাৎ আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 √4, আবার ভাগ দেবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো √5 - √4, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইকুয়াল চাপ দিলে যা আসবে সেটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা রাজশাহী বোর্ডের 20 সালে আসবো, ঠিক আছে। একই নিয়মে আমরা বোর্ড প্রশ্ন করতেছি, ঠিক আছে। সর্বশেষ এটি প্রশ্ন দিয়ে আমরা আজকে ভিডিও এখানে শেষ করব। তো এটি একটি গোলক, এখানে প্রথমগুলো চার্জ 120, দ্বিতীয়গুলো হচ্ছে -80, ঠিক আছে। এখানে দ্রুত দেওয়া নাই, একটু অন্যভাবে দ্রুতটা দেওয়া আছে, এই যে দ্রুত দেওয়া আছে 2, এই দেখো হচ্ছে এটা হচ্ছে সরাসরি ইউ না, দেখতে এইরকম হবে, এটা না হচ্ছে মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, ঠিক আছে। তো এখানে আমরা বলতেছি যে আবারও দেখেন বলের মান বের করতে বলতেছি, ঠিক আছে। তো আমরা যে ধরনের প্রশ্ন দেয় অধিকাংশে বোর্ড প্রশ্ন, তো গ নম্বরে বল, ঠিক আছে। বলের শুধু তো একটাই বরাবর লিখতেছি, তাহলে কিউর মান এখানে মুখস্থ লিখে দেবো, ঠিক আছে। এখানে গোপনে গুণ আছে, তারপরে কিউ1 এর মান 120, তারপরে গোপনে গুণ দেবো, এখানে গুণ গোপনে ছিল স্পষ্ট করলাম, -80 বসালাম। দূরত্ব কি 2, দূরত্বর সঙ্গে এই মাইক্রোমিটার থেকে মিটারে আসতে গেলে 10⁻6 দিয়ে গুণ দিলে সেটা মিটারে আসে, তাহলে এই মানটা আমরা এখানে ব্যবহার করছি, ক্যালকুলেটর করছি, এটা মাইনাস, মাইনাস থাকার কারণে মাইনাস তুলছে, পূর্বেই বলছি মাইনাস থাকলে এই লাইনটা লিখতে হবে, এখানে বলে মানে নিতে হয়, জাস্ট মাইনাসটা বাদ দিয়ে এই মানটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে যা আছে সেটাই আমাদের গ নম্বরে অ্যান্সার। এবার ঘ নম্বরে আসি, বলছে তড়িতের মান শূন্য হবে কি না, ঠিক আছে। আবারও আদানদ্বয়, সংযোগ, সরলরেখা বরাবর বিভিন্ন ভাষা, এত কিছু বোঝার দরকার নাই, আমাদের সহজ কথা, তড়িতের মান সমান শূন্য হলেই ই সমান ই হবে, ঠিক আছে। তাহলে শুধু চিত্র হবে, একটি প্লাস মান একটি মাইনাস থাকলে কি হবে, একটি প্লাস মান একটি মাইনাস মান হলে আমরা দূরে যাব, ঠিক আছে। এইখানে আমরা দ্রুত দেখাবো, এই যদি এখানে কম্পারেটিভ মিস্টেক এসেছে, এখান থেকে আমরা এইভাবে যাব, ঠিক আছে। দিয়ে এখানে আমরা এক্স দেখাবো, দেখার পরে আমরা কি করব, প্রশ্ন মতে লিখে আমরা ই সমান ই নেব, তারপর এটা সিরিয়াল করবো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এরপরে আমরা অ্যারো চিহ্ন দিয়ে লিখবো যে এটা মানে কুলম্ব Q1/d², এখানে আছে কুলম্ব Q/d-র উপর স্কোয়ার, দুই পাশে কুলম্ব মিল ঘর কাটা, আমরা এখন মান বসাবো, Q1 এর মান হচ্ছে 120, d-র মান হচ্ছে কি 2 সাথে আমরা মাইক্রোমিটার ছাড়াই ওটা করা সম্ভব, কারণ এখান থেকে রাস্তা শুরু এখানে শেষ, তাহলে 2 + কী হবে এক্স, এরপরে অল স্কোয়ার সমান চাপ দিলাম, দেওয়ার পর আমরা এই যে কিউ এখানকার মাইনাস মান আছে, আমি বারবার বলতেছি মাইনাস মান আমরা নেব না, প্লাস মান দিয়ে অঙ্কটা করবো, ডি, তাহলে এখানে শুরু হতে হবে এক্স, এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার, তাহলে আগের অঙ্কগুলোর মধ্যেই আমরা সংখ্যাগুলো এক পাশে করবো, ইংরেজি বর্ণগুলো একদিকে, তাহলে এই যে এক্স এইদিকে নিয়ে আসলাম, এক্সের উপর স্কোয়ার, আর নিচে ছিল 2 + x অল স্কোয়ার, তাহলে এদিকে ছিল 80, এখানে এই সংখ্যাটা এখানে আমরা সাইড চেঞ্জ করার কারণে 120 আসলো। তাহলে এরপর আমরা কী করছি, স্কোয়ারটা আমরা একেবারে আলাদা করে দেখাচ্ছি, যে ভেঙে না দেখে একেবারে ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার করছি, এখানে কাটাকাটির সম্ভব 20 দিয়ে, যে এখানে যে আমরা কাটাকাটি করি তাহলে 4 × 80 হবে, আর 6 × 120, তাহলে 4/6 হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা কী করছি, স্কোয়ারটা দূর করার জন্য কী করছি, রুট করতেছি বারবার, তো রুট এক পাশে দেয় না, দিলে কি দুই দিকে দিতে হয়, তাহলে এদিকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, 4 6, তারপরে আমরা হবে স্কোয়ার রুট কাটা দিয়ে এক্স, এখানে হলো 2 + x, এরপরে এই রুটটা বরাবরই আমরা ভাঙিয়ে দিচ্ছি, একদম পানি, সব পানি, ঠিক আছে। এরপরে আমরা এটা দিয়ে গুণ করবো, আর গুণ, ঠিক আছে, আগে বড় তারপর ছোট, তাহলে এখানে যদি গুণ করলে √6 হবে, তার সঙ্গে এক্সটা হবে, তারপর এটা দিয়ে 2টাও হবে, √4টা হবে, তারপর এই প্লাস হবে, √4 হবে, এর সঙ্গে এক্স হবে, ঠিক আছে। এরপরে আমরা এক্সগুলো এক পাশে করবো, তাহলে এখানে এক্সগুলো একসঙ্গে করতে গেলে দুঃখিত, এখানে আমাদের আরও কাটাকাটি করা সম্ভব ছিল, হ্যাঁ, আচ্ছা আমরা এই অনুযায়ীও করতে পারবো, ঠিক আছে।
এই অনুযায়ী কথা, অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত ভাঙা সম্ভব ততক্ষণ আমরা ভাঙাতে পারবো, ঠিক আছে। তো এইখানে দেখা যেত যে আমরা যদি 2 সংখ্যাটা ধরে নিতাম তাহলে যে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2/3, তাহলে এখানে এইভাবে আসতো, এখানে এইভাবে আসতো, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এইভাবে করব। তাহলে √6টা আমরা রাখলাম এক্সট্রা, এটা এদিকে প্লাস মানে এদিকে মাইনাস আসলে √4, এখানে 6 হলো, তাহলে এদিকে ছিল 2√4, তারপরে আমরা দুটি এক্স থেকে একটি এক্স কমন নিলে এক্স √6 ভিতরে যায়, এখানে -√4, এদিকে থাকলো 2√4। এরপরে আমরা এক্সের মানটা বের করব, তাহলে এদিকে 2√4, ঠিক আছে, √6 এবং -√4, ঠিক আছে। আমরা আসলে এখানে কাটাকাটি করে আমরা এই যে মানটা বের করছি 8.89, যেহেতু আমি মাইক্রোমিটার এখানে আলাদা করি নাই, তাহলে শেষে আমরা এখানকার যার উত্তরটা আসবে আমরা লিখিয়ে দেবো x সমান এত মাইক্রোমিটার দূরে তড়িতের মান 0 হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বোর্ড প্রশ্নগুলো করছি আপনারা বারবার রিভিশন দেন। আমি আপনাকে বলতে চাইছি এখানে কোনো জাদুবিদ্যা নেই, কোনো জাদুবিদ্যা নাই, আপনাকে প্রাইভেট কোচিং কোনো জায়গায় যাইতে হবে না। একটু আপনি মনোযোগের সহিত আপনি অনুরোধ করতেছি একটু দেখেন, আপনি এই অধ্যায়ের 90% অঙ্ক ইতিমধ্যে শেষ করছেন। নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় পার্ট দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।